লেটস সি কোশ্চেন নাম্বার এফ। এই যে সিম্বলটা আছে, এই সিম্বলটা কি ইন্ডিকেট করে? এই সিম্বলটা ডট 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 যদি ড্যাশ থাকে, তার মানে কি ইন্ডিকেট করে বাবা? এটা ইন্ডিকেট করে হলো যে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। উই হ্যাভ টু ডু ইন্টিগ্রেশন, রাইট? ইন্টিগ্রেশন। সো আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, সো কোনটাকে ইন্টিগ্রেশন করতে হবে আমাদেরকে? যেই টার্মটা থাকবে, যে ডট 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 যে টার্মটা, সেটাকে ইন্টিগ্রেশন করতে হবে। সো এখানে দেখো এই ডিএক্স এর আগে আর এটার জায়গা পর্যন্ত এখানে কি আছে আমাদের বাবা? এই ভ্যালুটা আছে। তার মানে এই জায়গা জিনিসটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। রাইট, এখন ডিস্টার্ব করো না, ওকে করতে দাও। সো এখানকার জায়গাটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, সো লেটস সি, আমরা যদি এটাকে আগে সিম্পলিফাই করে নেই ভালো। মনে রাখবা বাবা, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ইন্টিগ্রেশনের জন্য কোনো প্রোডাক্ট রুল অর যে কোশ্চেন রুল ছিল সেটা তোমাদের নাই। হ্যাঁ, সো তোমরা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কোনো জায়গাতে এই প্রোডাক্ট রুল অর কোশ্চেন রুল ইউজ করতে পারবে না। তোমাকে কি ইউজ করতে হবে বাবা? তোমাকে সিম্পল মেথড ইউজ করতে হবে। ওকে, তার মানে আমাদেরকে আগে সিম্পলিফাই করে নিতে হবে, যে কোনো ইকুয়েশনকে আগে সিম্পলিফাই করে নিতে হবে। আচ্ছা, ওকে, সো এখন তোমরা চিন্তা করে দেখো তো বাবা, আমরা যদি এইটাকে সিম্পলিফাই করার চেষ্টা করি, তাহলে হোয়াট উই ক্যান ডু, আমরা এটাকে কিভাবে সিম্পলিফাই করতে পারি? আমরা যদি এফ নাম্বারটাকে নিয়ে কথা বলি, এফ নাম্বারটাকে যদি আমরা সিম্পলিফাই করতে চাই, তাহলে আমরা এটাকে কিভাবে সিম্পলিফাই করতে পারি? ই টু দি পাওয়ার 4x মাইনাস 2 ই টু দি পাওয়ার x, তার উপর আসে স্কোয়ার, ডিভাইডেড বাই আসে কি ই টু দি পাওয়ার 3x এর সাথে dx। তো এটাকে সিম্পলিফাই করলে আমরা কিভাবে করে করতে পারবো বাবা? এটাকে সিম্পলিফাই করলে আমরা কিভাবে করে করতে পারবো? কে বলবে? রওজা বলো তো কিভাবে সিম্পলিফাই করা যায়। রাইট, কিভাবে সিম্পলিফাই করা যায় এটাকে? আগে আমরা এখানকার স্কোয়ারের ফর্মুলাটা অ্যাপ্লাই করে এটাকে এক্সপান্ড করব, তারপর প্রতিটা টার্মকে আলাদা আলাদা করে ডিভাইড দিব। ওকে, সো লেটস সি, যদি আমরা এক্সপানশন করি, ই টু দি পাওয়ার 4x এর উপরে হচ্ছে পাওয়ার কত হবে? 2, মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার যে ফর্মুলা আছে, 2 এর ভ্যালু কত? ই টু দি পাওয়ার 4x, বি এর ভ্যালু কত বাবা? 2 ই টু দি পাওয়ার x প্লাস 2 ই টু দি পাওয়ার x এর উপরে স্কোয়ার। ঠিক আছে বাবা, ডিরেক্ট ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করলাম। নাও নিচে কি থাকে? ই টু দি পাওয়ার 3x এর সাথে থাকে হলো dx। সবাইকে এতটুকু বুঝছি বাবা? আমরা সবাইকে এতটুকু বুঝছি? তো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? ইন্টিগ্রেশন যে সাইনটা আছে, এটা যদি আমরা দেই, তারপর এখানে লিখি, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয় বাবা? পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে, এ টু দি পাওয়ার বি এর উপরে যদি এ টু দি পাওয়ার বি এর উপরে যদি এক্স থাকে, তাহলে আমরা কি বলতে পারি? এ টু দি পাওয়ার বি এক্স, তাই না? তাহলে পাওয়ারটা কি হয়ে যায়? মাল্টিপ্লাই হয়ে যায়। তাহলে এখানে পাওয়ারের উপরে যেহেতু পাওয়ার আছে, তাহলে এটা কি হয়ে যাবে? ই টু দি পাওয়ার 8x মাইনাস 2, এখানে আসলো দুইটা 2 আছে বাবা, তাহলে দুইটা 2 যদি থাকে তাহলে 2 2 যা 4, ই টু দি পাওয়ার 4x আর x, তাহলে ই টু দি পাওয়ার 4x আর x, এটা কি পাওয়ার যদি মাল্টিপ্লিকেশন আকারে থাকে, দুইটা নাম্বার যদি মাল্টিপ্লিকেশন আকারে থাকে, এ টু দি পাওয়ার x আর এ টু দি পাওয়ার y, তাহলে আমরা কি বলতে পারি? এ টু দি পাওয়ার x প্লাস y। ঠিক আছে, তাহলে পাওয়ার আর পাওয়ার দুইটা নাম্বার যদি সেম বেস হয়, তারা যদি মাল্টিপ্লিকেশন ফরম্যাটে থাকে, তাহলে তাদের পাওয়ার কি হয়ে যায়? তাদের পাওয়ার হচ্ছে অ্যাড হয়ে যায়। ওকে, এরপরে কোনটা আসে বাবা? এরপরে আসে 2 এর উপরে পাওয়ার দিলে কত হয়? 4, ই টু দি পাওয়ার কত আসে? 2x। এখানে কি থাকে? ই টু দি পাওয়ার 3x, নিচে কি থাকে? dx। সবাই কি বুঝতে পারছি বাবা? তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? আমরা এখান থেকে বলতে পারি ই টু দি পাওয়ার 8x মাইনাস 4 ই টু দি পাওয়ার 5x প্লাস 4 ই টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই এখানে কি আসে বাবা? ডিভাইডেড বাই আসে ই টু দি পাওয়ার 3x dx। সবাইকে বুঝছি এতটুকু? সবাইকে এতটুকু বুঝছি? তো আমরা এই টার্মটাকে সবার নিচে নিচে দিতে পারি, তাই না? ই টু দি পাওয়ার 8x এর নিচে দিতে পারি হলো ই টু দি পাওয়ার 8x এর নিচে দিতে পারি ই টু দি পাওয়ার 3x মাইনাস 4 ই টু দি পাওয়ার 5x এর জায়গায় নিচে দিতে পারি ই টু দি পাওয়ার 3x প্লাস 4 ই টু দি পাওয়ার 2x এর নিচে দিতে পারি হলো ই টু দি পাওয়ার 3x। এখানে থাকলে সবগুলো টার্মের সাথে থাকবে কি হলো? সব টার্মের সাথে আমার কি থাকে? dx। বাবা আমরা কি বুঝতে পারছি? বুঝতে পারছি এখানে বন্ধু? তো আমরা এটাকে আলাদা আলাদা করে লিখতে পারি, তাই না? ইন্টিগ্রেশন অফ, দেখো
ডিভাইড যদি থাকে a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই যদি a টু দি পাওয়ার y হয়, a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই যদি a টু দি পাওয়ার y হয়, a টু দি পাওয়ার x মাইনাস y হয়, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, e টু দি পাওয়ার 8x মাইনাস 3x মাইনাস 4 এখানে থাকলে e টু দি পাওয়ার 5x মাইনাস 3x প্লাস 4 থাকলে e টু দি পাওয়ার 2x মাইনাস 3x। বুঝতে পারছি বাবা? সরি, আচ্ছা ওটা থাকুক, তুমি এটা নাও। ওকে, সো তাহলে আমাদের এখান থেকে কি আসে বাবা, ইন্টিগ্রেশন অফ লুক কি আসে, আমরা যদি এখানে লিখি ই টু দি পাওয়ার 5x এর সাথে কি আসবে dx মাইনাস ইন্টিগ্রেশন অফ 4 ই টু দি পাওয়ার 2x এর সাথে কি আসবে dx প্লাস ইন্টিগ্রেশন অফ 4 ই টু দি পাওয়ার মাইনাস x এর সাথে কি আসবে dx। সবাই কি বাবা আমরা এতটুকু বুঝতে পারছি? সবাই এতটুকু বুঝতে পারছি? ওকে, সো এখানে যদি দেখি আমরা বাবা ই টু দি পাওয়ার 5x যেটা আছে, ই টু দি পাওয়ার 5x থাকবে উপরে, 5xকে যদি ডিফারেন্সিয়েশন করি, আচ্ছা সো এখানে আমরা 1 মিনিট দেখি সেটা কি, আমাদের লটা কি ছিল বাবা, লটা ছিল ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে কি হবে, ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে হবে হলো ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে বাবা? ই টু দি পাওয়ার এক্সকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে ই টু দি পাওয়ার এক্সই হবে, মানে কোনো চেঞ্জেস আসবে না, যাকে আমরা ইন্টিগ্রেশন করব তাই থাকবে। ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেশন করলে কি হবে, ই টু দি পাওয়ার এক্সই হবে। আমরা বুঝছি বাবা? আচ্ছা তাহলে বলো ই টু দি পাওয়ার 5xকে ইন্টিগ্রেশন করলে কি হবে, ই টু দি পাওয়ার 5xই হবে। কিন্তু কথা হচ্ছে আমরা ফর্মুলা যে অ্যাপ্লাই করেছি সেই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করেছি কার জন্য, ই টু দি পাওয়ার এক্স এর জন্য, আমরা তো 5x এর জন্য ফর্মুলাটা অ্যাপ্লাই করিনি, তাই না? তাই সেজন্য আমাদের কি করতে হবে, 5xকে ডিফারেন্সিয়েশন করে ডিভাইড দিতে হবে, 5xকে ডিফারেন্সিয়েশন করে ডিভাইড দিতে হবে। তাহলে 5xকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে বাবা, 5xকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, 5xকে ডিফারেন্সিয়েশন করলে আসে হলো 5। সবাই বুঝছি? হ্যাঁ, ডিফারেন্সিয়েশন মানে তোমার মনে হয় ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন দুটোই বাকি আছে না? তুমি কি আজকে ক্লাসের পরে ফ্রি আছো? ওকে, উই উইল কভার ইট, মানে তোমার তো একবার আহনাফ স্যারের কাছে যাও। ওকে, উই উইল কভার ইট। ওকে, বুঝতে পারছি বাবা আমরা এটা? সবাই বুঝতে পারছি? ওকে, সো এখন দেখো বাবা, এখন দেখো যদি আমরা এখানে দেখি 4 যদি 4 এর মতো থাকে, ই টু দি পাওয়ার 2x যদি থাকে ই টু দি পাওয়ার 2x এর মতো, ই 2x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 2। সামারা এরপরটা তুমি করো, বলো করলে কি হয় ইন্টিগ্রেশন, এটাকে 4 তো 4 এ থাকলো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়, নিচে আসে হলো মাইনাস 1, এন্ড ইন্টিগ্রেশনের সবার শেষে একটা কি থাকে, একটা সি থাকে। বুঝতে পারছি বাবা সবাই? সবাইকে এটা বুঝতে পারছি? রওজা বুঝছি? ওকে, হ্যাঁ, মাইনাস এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয় -1। ক্লিয়ার সবার জন্য বাবা? এটা ক্লিয়ার সবার জন্য? ওকে, মানে তুমি দেরি করে আসার কথা বলবা? ওকে, বলো। তুমি 1 আওয়ার থাকলেই হবে। ওকে, সো আমরা দেখি বাবা, এখন যদি দেখি এই জায়গায় যদি আমরা একটা জিনিস দেখি, দেখো
সো সাইন কস ট্যান এই যে জিনিসটা আছে এগুলার ইন্টিগ্রেশন কি হয়? সো আমরা ডিফারেন্সিয়েশনটা তো জানি, তাই না? ডিফারেন্সিয়েশনটা কি জানি বাবা? দেখো, ডি ডিভাইডেড বাই ডিএক্স, দ্যাট ইজ দ্য সিম্বল অফ ডিফারেন্সিয়েশন, তাই না? সো আমরা যদি সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করি, সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হয় কুঞ্জ? ফোন রাখো। সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় কস এক্স। ডি ডিভাইডেড বাই ডিএক্স যদি করি, কস এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়? মাইনাস সাইন এক্স। ডি ডিভাইডেড বাই ডিএক্স যদি আমরা টেন এক্সকে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয় বাবা? সেক স্কোয়ার এক্স। এটুকু তো জানি আমরা, তাই না? সবাই জানি এই রুলটা। ডিফারেন্সিয়েশনের পার্ট থেকে আমরা এটা এতটুকু জানি। কি জানি বাবা ডিফারেন্সিয়েশনে? সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় কজ এক্স, কজ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস সাইন এক্স, আর টেন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে হয় হলো সেক স্কোয়ার এক্স। ওকে, সো ইন্টিগ্রেশন মানে কি? ইন্টিগ্রেশনে বেসিক্যালি তার উল্টা পার্টটা হয়। সো আমরা যদি এখানে সাইন এক্সকে ইন্টিগ্রেশন করার চেষ্টা করি তাহলে রেজাল্ট উইল বি কি বাবা? সাইন এক্সকে ইন্টিগ্রেশন করার চেষ্টা করলে রেজাল্টটা কি হবে বাবা? মাইনাস কস এক্স। আমরা যদি এখানে কস এক্সকে ইন্টিগ্রেশন করার চেষ্টা করি তাহলে আমাদের কি হবে? সাইন এক্স। সো দিস আর দ্য ফর্মুলাস, ওকে? দিস আর দ্য ফর্মুলাস দ্যাট উইল রিকোয়ার ফর দিস পার্ট অফ দ্য চ্যাপ্টার। ওকে ওকে, সো লেটস স্টার্ট বাবা। সো ফর্মুলা থেকে আমরা যদি শুরু করি, আমরা কিসের ফর্মুলা শিখলাম বাবা? আমরা ফর্মুলাটা যেটা শিখলাম সাইন এক্সের ফর্মুলা শিখছি, তাই না? সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে কি হয়? মাইনাস কজ এক্স, আর কজ এক্সকে ইন্টিগ্রেশন করলে কি হয়? সাইন এক্স। ফর্মুলাটা বাবা আমরা মেমোরাইজ করবো, এই দুটো ফর্মুলা আমরা মেমোরাইজ করবো, এই দুটো ফর্মুলাটা আমরা এখনই মেমোরাইজ করবো। এগুলো তো আমরা জানি, এগুলো তো আমাদের আগেই মেমোরাইজ থাকার কথা, তাই না? ওকে, সো দেখো আমরা যদি এটাকে করতে চাই, এ নাম্বারটাকে যদি করতে চাই, তোমরা খেয়াল করে দেখো, সাইন 4x, সাইন এক্সকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হয় বাবা? সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে কি হবে? সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে হবে হলো কস 4x, তাই না বাবা? ইয়েস, মাইনাস কস 4x। কিন্তু আমরা সাইন এক্সের ফর্মুলা অ্যাপ্লাই করছি, আমরা কি সাইন 4x এর ফর্মুলা অ্যাপ্লাই করছি? করি নাই তো, তাই না? তাই 4xটাকে আমাদের ডিফারেন্সিয়েশন করে ডিভাইড দিতে হবে। তো 4xকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয় রাজা? 4। বুঝছি বাবা? শোয়েব বুঝছি? বুঝছি বলো, একটু বুঝছো? এখন আমরা যদি cos 2x কে করি তাহলে কি হবে বলো দেখি আমাকে, বলো। cos এর ইন্টিগ্রেশন কি হয়? সো sin 2x হবে, কিন্তু ডিভাইডেড বাই 2x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 2। এই তো পেরে গেল বাবা, সোজা, সবাই পারি, বুঝছো? না পারার কিছু নাই। এফ নাম্বারটা যদি দেখি আমরা, 3 cos 2x plus 1, ওকে? 3 তো কোনো কিছু করা লাগবে না, 3 তো 3 এর মধ্যেই থাকবে, তাই না? তাহলে cos x এর ফর্মুলা হচ্ছিল কি? sin x। তাহলে আমরা sin এর ভ্যালুটা কি লিখবো? sin 2x plus 1। আমরা কিসের ফর্মুলা অ্যাপ্লাই করেছি? sin x এর ফর্মুলা অ্যাপ্লাই করছি, কিন্তু এখানে আমরা লিখছি কি? 2x plus 1। তাহলে আমাদের এই ভিতরের পার্টটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো 2x plus 1 কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়? 2x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 2x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 2, আর 1 কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 1 কে ডিফারেন্সিয়েশন করলে হয় হলো 0। বুঝছি বাবা? সো তাহলে আমাদের ওভারঅল কি আসতেছে? n প্লাস একটা c আসে। ওভারঅল কি আসতেছে? 3 ডিভাইডেড বাই 2 sin 2x plus 1। বুঝছি বাবা? সবাইকে বুঝতে পারছি? ওকে, সো সবাই আই নাম্বারটা করো দেখি বাবা। লেটস ডু কোশ্চেন নাম্বার আই। সবাই বলো, আনসার বলো। 4 cos 1 minus 5x by 4 cos sin কে করলে কি মাইনাস cos হয় বাবা? আরে স্যার কি আমরা না ওটা কেটে গেছে। ওকে, 4 এটাকে করলে কি হয়? মাইনাস cos 1 minus 5x ডিভাইডেড বাই কি আছে? 1 কে করলে কি হবে বাবা? 0 minus 5। ওকে, তাহলে এই নিচের মাইনাসের উপরে মাইনাস কাটিয়ে দিলে কি থাকে? 4 ডিভাইডেড বাই 5 cos 1 minus 5x। রজা বুঝছি? সি করি বাবা, এখান থেকে সি নাম্বারটা করার চেষ্টা করি।
এটাকে করা মানে কি বাবা, দুইটা পার্ট আলাদা হয়ে আসবে। ঠিক আছে, সবাইকে বুঝছি। তাহলে এটাকে করলে কি হবে, রজা করো দেখি। কেন বাবা, এই ম্যাথটা সেপারেট করে লিখলাম, এটার সাথে এটাকে সেপারেট করে লিখলাম, এটার সাথে এটাকে সেপারেট করে লিখলাম, এটা একসাথে আছে না বাবা? এর কোশ্চেনটাকে দেখো, দিস ইজ দ্য কোশ্চেন, রাইট? আচ্ছা, এটার সাথে কি ইন্টিগ্রেশন সাইনটা মাল্টিপ্লিকেশন আছে, এটা মাল্টিপ্লিকেশন আছে। তাহলে আমি এই টার্মের সাথে ইন্টিগ্রেশনটাকে আর ডিএক্সটাকে লিখতে পারি, আবার এই টার্মের সাথেও ইন্টিগ্রেশনটাকে আর ডিএক্সটাকে লিখতে পারি। ফার্স্ট টাইম করতেছো, ওকে। সো তাহলে যদি আমরা করি তাহলে এটা কি হয় দেখো, 3 আসে। cos 2x কে করলে কি হয় বাবা, cos 2x কে করলে আসে sin 2x। তাহলে cos 2x কে করলে কি হবে, sin 2x। এখন আবার এই 2x টাকে যদি করি, 2x টাকে কিন্তু ডিফারেন্সিয়েশন করতেছি, ওকে। পাই তো পাইয়ের মতো থাকে, সাইনটাকে এটাকে করি আমরা, তাহলে কি হবে, মাইনাস cos 5x বাই 2 ডিভাইডেড বাই কি আসবে বাবা, 5x বাই 2 কে করলে কত আসে, 5/2। সবাইকে বুঝছি বাবা, সবাই বুঝছি, ওকে। সো এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যায়, 3 ডিভাইডেড বাই 2 sin 2x প্লাস আসে কি পাই, 2টা উপরে যাবে, 5 আসবে নিচে, cos 5x বাই 2। সবাইকে বুঝতে পারছি বাবা এটা? ওকে, এফ নাম্বারটা করো দেখি। সো এখানে আমরা কি লিখতে পারি, 2x টু দি পাওয়ার হাফ মানে কি লেখা যায়, x টু দি পাওয়ার -1/2 প্লাস ইন্টিগ্রেশন অফ sin x বাই 2 dx। 2 যদি এখানে থাকে, x এর উপরে পাওয়ার কি, x এর উপরে ফর্মুলা কি, +1 হয়। তাহলে x টু দি পাওয়ার -1/2 +1 ডিভাইডেড বাই -1/2 +1 প্লাস sin x বাই 2 কে করলে কি হবে, sin করলে হয় মাইনাস cos x বাই 2। x বাই 2 কে যদি আমরা আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে হয় কত, 1/2। বুঝছো বাবা? সো এখানে 2 থাকলো, x টু দি পাওয়ার 1/2, এখানে ছিল 1/2 প্লাস মাইনাস cos x বাই 2, নিচে থেকে গেল 1/2 dx। তাহলে এখান থেকে কি আসে, 4x 1/2 মাইনাস 2 cos x বাই 2 প্লাস c। সবাই কি বুঝছি বাবা? e টু দি পাওয়ার 2x বাই 2 5 ওমা, তার মানে তুমি কিছুই করো নাই। এই সাইনকে করলে কি হয়, মাইনাস cos 2x, 2x কে করলে কি হবে বাবা, 2। হ্যাঁ বাবা, আমি পারি না, তুমি এক লাইনে করা যায়, হ্যাঁ আই নো, বাট ভুল হয়তো, এই জন্য লেটস সি। ওকে ওকে, সো আমরা আরেকটা মজার জিনিস দেখব। এটা দেখো, এটা 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 একটু ক্রিটিক্যাল জিনিস। হ্যাঁ দেখো, পৃথিবীর কোনো জায়গায়, কুঞ্জ এদিক দেখো, কুঞ্জ এই দিক দেখো, পৃথিবীর কোনো জায়গায় যদি, শোনো, নিচের পার্টটাকে ডিফারেন্সিয়েশন করলে নিচে যেটা থাকবে সেটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, এদিক তাকাও, নিচের পার্টটাকে ডিফারেন্সিয়েশন করলে যদি উপরের পার্টটা পাওয়া যায়, তাহলে আমরা কি লিখব, ইন দ্যাট কেস আমরা লিখব লন অফ নিচের পার্টটা। বুঝছো? যদি নিচের পার্টটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরের পার্ট পাওয়া যায়, ইন দ্যাট সিচুয়েশন উই লিখব লন অফ নিচের পার্ট। লন অফ, লন হ্যাঁ হ্যাঁ
নিচের পার্টটাকে ডিফারেন্সিয়েশন করি, পুরো পার্টটা নিচে যা আছে তার পুরোটাকে ডিফারেন্সিয়েশন করে যদি উপরেরটা পাও তাহলে ইউ উইল রাইট কি দেখো লন অফ নিচের পার্ট। এই রাইট কথা বলো না, আমাকে আমার মতো পড়াইতে দাও। তুমি 1/x এর যেটা দেখছো সেটা কোনো ফর্মুলার মধ্যেই পড়ে না। ওকে, সো লেট মি ডু মাই জব। ওকে, নিচের পার্টটাকে ডিফারেন্সিয়েশন করে যদি আমরা উপরের পার্টটা পাই, কোনো একটা ফ্র্যাকশনের যদি আমরা ডিনোমিনেটরকে ডিফারেন্সিয়েশন করলে নিউমিনেটরটা পাই, তাহলে আমরা লিখব লন অফ ডিনোমিনেটর। ওকে, এটা ইন্টিগ্রেশনের রুলস। ওকে, সো লেটস সি তাহলে এটা থেকে আমাদের কোনগুলো হয়। ধরো কোনোটা আছে 1/x। আগে প্রবলেমটা বুঝো যে কেন 1/x একটা প্রবলেম। এই 1/x-টাকে যদি আমরা লিখি, তাকে এটা আমরা কি লিখি, x⁻−1 dx। ঠিক আছে, ইন্টিগ্রেশনের রুল অনুযায়ী কি, আমরা যখন কোনো ইন্টিগ্রেশন করি তখন কি হয়, পাওয়ারের সাথে 1 প্লাস হয়, ডিভাইডেড বাই পাওয়ারটা হয়। এটা যখন করতে যাবো আমরা তাহলে কি হবে, x⁻−1 + 1 ডিভাইডেড বাই -1 + 1 + c। ঠিক আছে, এই জিনিসের সমস্যা কি দেখো, x⁻0 ডিভাইডেড বাই 0 + c। কোনো জিনিসকে কি আমি 0 দিয়ে ডিভাইড দিতে পারি? এটা কি হয়ে যায়, এটা তো নট অ্যাপ্লিকেবল থিং। ওকে, সো তাহলে আমরা এখানে কি করি বাবা, এই জিনিসটাকে যেহেতু এভাবে করে করা যায় না, সো তখন আমরা কি করব, দেখো দেখি এই নিচের পার্টটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 1। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখান থেকে আমরা আনসার লিখতে পারি হলো লন x। ঠিক আছে, ওকে, সো দেখো কোনো একটা ম্যাথে যদি এরকম থাকতো যে ইন্টিগ্রেশন অফ 1/2x, আমাকে বলো দেখি বাবা এই নিচের পার্টটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, নিচের পার্টটা তো 2x তাই না, 2x-কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়, 2x-কে ডিফারেন্সিয়েশন করলে হয় 2, উপরে কি 2 আছে, 2 নাই। সো লেটস ইন্ট্রোডিউস আ 2, উপরে একটা 2 যদি আমরা নিয়ে আসি, এখানে 1/2 নিয়ে আসি, তাহলে কি ভুল হবে বাবা? তাহলে আমরা এখান থেকে কী করতে পারি, এই 2 এর সাথে এই 2-কে কেটে দিতে পারি সব সময়, এনি টাইম। বাট এখন কি হলো, নিচের পার্টটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরের পার্টটা আসবে, তাই না? সো ইন দ্যাট কেস আমরা কি লিখতে পারি, 1/2 তো সামনেই থাকলো, এখানে আমরা লিখে দিতে পারি লন 2x। বুঝছি? যদি আমাদের নিচে দেখো এখানে নিচের পার্টটাকে ডিফারেন্সিয়েশন করে উপরের পার্টটা পাওয়া যায় না, তাহলে আমি কি ফর্মুলা বলেছি যে নিচের পার্টটাকে যদি ডিফারেন্সিয়েশন করে উপরের পার্টটা পাওয়া যায়, তাহলে আমাদের ইন্টিগ্রেশনের রেজাল্ট হচ্ছিল লন নিচের পার্টটা, লন হাফ এক্স কেন লেখা যাবে না, না হাফটা তো সামনে আছে বাবা, মানে লনের পরে তুমি হাফ এক্স লিখতে যাচ্ছ, বুঝলাম না, মানে তুমি লন এক্স লেখার পরে হাফ এক্স লিখতে যাচ্ছ। হ্যাঁ লেখা যায়, কিন্তু আসলে এটাকে লনের পরে কিছু থাকলে সেটাকে আমরা লনের ভিতরে কনসিডার করি। তো লনের পরে যদি আমরা হাফ এক্স লিখি, দ্যাট মিনস হচ্ছে লনের ভিতরে এটা না হাফ এক্সটা হলো কিছু কথা, বুঝতে পারছি? সো নিচে যদি আরও ক্রিটিক্যাল কোনো জিনিসও থাকে, লেটস সি যদি নিচে আমাদের এরকম ক্রিটিক্যাল জিনিসও থাকে যে 1/, নিচে থাকলো হলো 2x + 5, 1/2x + 5। তো বেসিক্যালি কী হবে তাহলে বলো দেখি, এই যে নিচের পার্টটা আছে, এই পার্টটা যখন আমরা উপরে নিয়ে যাব তখন বেসিক্যালি এখানে কি আসে, 1 এটা আসে না যে 2x + 5 টু দি পাওয়ার -1। সো বললাম না পাওয়ার যখন -1 থাকবে তখন তো আসলে সমস্যা, তাই না? তো তাহলে আমরা এটাকে এভাবে করে এই ডিরেকশানে আমরা যাবই না, এটার জন্য আমরা এই ডিরেকশানে যাবই না। আমরা কি করব, আমরা করব হলো কি, এটাকে যদি আমরা লিখি, নিচের পার্টটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, নিচের পার্টটা কি বাবা, নিচের পার্টটা এখানে আসতে হলো 2x + 5, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে বাবা, 2x-কে ডিফারেন্সিয়েশন করলে 2 হয়। উপরে কি কোনো 2 আছে, লেটস ইন্ট্রোডিউস আ 2, তাহলে এখানে কত আসে 1/2। হ্যাঁ আমরা ইন্ট্রোডিউস করব। ওকে, তাহলে সামনে কি থাকলো 1/2 লন 2x + 5, বলো। হ্যাঁ হাফটা আমরা দিব কেন বলো তো, এই যে 2 যে আনলাম এখানে হাফ নিয়ে আসতে হবে, নাহলে তো ব্যালেন্স হবে না ইকুয়েশন। এটা করি বিকজ অফ ওই যে বললাম না, নিচের পার্টটাকে ডিফারেন্সিয়েশন করে যেন উপরের পার্টটা হয় সেই জন্য, না হলে তো হচ্ছে না। আর একটা ওয়ে আছে দেখো, এটা 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 গেল একটা ওয়ে, এই পার্টটা করার জন্য এটা একটা ওয়ে।
আরেকটা পার্ট কি জানো, আরেকটা পার্ট হচ্ছে যে তোমরা একটা ফর্মুলা মনে রাখবা, এইটা যদি তোমরা শেখো, এই যে নিচের পার্টকে, শোনো, নিচের পার্টকে ডিফারেন্সিয়েশন করলে যে উপরের পার্টটা হবে, সেক্ষেত্রে যে লন অফ নিচের পার্টটা আসে, এটা যদি তোমরা শেখো তাহলে তোমাদের লাইফে আর কখনো চেঞ্জ করা লাগবে না, এই এক জিনিস দিয়ে একদম এ লেভেল শেষ করে ফেলবা। আর যদি অন্য একটা জিনিস শেখো, সেটা হচ্ছে যেটা ফর্মুলা আমাদের বইয়ে আছে, সেটা যদি শেখো, সেই ফর্মুলাটা কীরকম, কখনো যদি 1/x এর ইন্টিগ্রেশন করো তাহলে লিখবে হলো লন এক্স, রাইট? 1/x এর যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি লিখবা, লন এক্স। আচ্ছা, তাহলে এই ফর্মুলা অনুযায়ী চিন্তা করে দেখো, যদি আমরা 1/2x এর ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, 1/xই তো বেসিক্যালি, তাহলে আমরা তাহলে কি লিখবো এখানে, 1/2x এর ইন্টিগ্রেশন করলে কি হবে, হ্যাঁ, লন 2x হবে, তাই না, তাই না, লন 2x হবে, আর 2xটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে, 2xটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে 2 হবে, সেটা দিয়ে কি ডিভাইড দিতে হবে, এভাবেও করতে পারো তোমরা। সো আমরা যদি এখানে দেখি যে হলো, আরটা যদি লিখি হলো এরকম যে লন 1/2x + 4 যদি করি, 2x + 4, এটা তো নিচে ওই যে বললাম না, এটা উপরে উঠালে কি হইতো, এটার উপরে পাওয়ার আসতে হলো -1, তাই না, -1 হলে তো হবে না, তাই না, তাহলে এটাকে যদি আমরা করি তাহলে কীভাবে করা যায় বাবা, ওই যে লন অফ নিচেরটা যদি লেখো 2x + 4, আর এই 2x + 4 দিয়ে যদি আমরা 2x + 4কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়, 2x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 2, 4কে ডিফারেন্সিয়েশন করলে হয় 0। সো এভাবেও কিন্তু তোমরা করতে পারো। তো লন 2x + 4 / 2, এই ওয়েটা কি, এই ওয়েটা তোমাদের পরে আবার নতুন করে শিখতে হবে, হলো ওইটা যে নিচের পার্টটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করে উপরের পার্টটা পাই, তাহলে আমরা লন অফ নিচের পার্টটা লিখতে পারি। যেটা তোমাদের ইচ্ছা বাবা, সেটা তোমরা ইউজ করতে পারো। ওকে ওকে, সো বাবা এখান থেকে আমরা দেখি, এখান থেকে যদি আমরা এটাকে করার চেষ্টা করি, কিভাবে হবে বাবা বলো দেখি। 1/2x, একটু আগে তো করলাম 1/2x। আচ্ছা, এটাকে না করি, এটাকে না করে আমরা কোনটাকে করব, এটাকে করি। 5 থাকলো, তাহলে এটাকে করলে কি লেখা যাবে, ডিরেক্টলি লন 1/3x কে করলে কি লেখা যায়, লন 3x। 3x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে বাবা, 3x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 3 হয়ে গেল। বুঝতে পারছি বাবা আমরা? ওকে, সো আমরা এখান থেকে যদি এটাকে দেখি, এটাকে কিভাবে করা যায়, আই নাম্বারটাকে ইন্টিগ্রেশন অফ, উপরে থাকে 5, নিচে থাকে হলো 2, 5x - 1 এর সাথে dx। সেখান থেকে যদি আমরা করি 5/2 এদিকে আসে, 1/ কি লেখা যায়, 5x - 1 dx। সেখানে কত থাকে, 5/2 থাকে, তাই না? তো এটাকে লিখলে আমরা কি লিখতে পারি, ডিরেক্টলি লিখতে পারি লন 5x - 1। এখন আমরা তো লন x এর ফর্মুলা অ্যাপ্লাই করছি, তাই না, 5x - 1 এর জন্য তো ফর্মুলা অ্যাপ্লাই করিনি। তাহলে 5x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় 5, 1 কে করলে কি হয় 0। সবাই কি বাবা বুঝতে পারছি? তাহলে এখানকার 5 আর এই 5 কেটে যায়, তাহলে কি থাকে 1/2 লন 5x - 1। সবাই কি বুঝছি বাবা? ওকে, সো আমরা কত নাম্বার করছি বাবা, আমরা সি নাম্বারটা করার চেষ্টা করছি। ওকে, সো লেটস ডু, আমরা কোশ্চেন নাম্বার যদি সি করি, কোশ্চেন নাম্বার সি যদি করার চেষ্টা করি এখানে, ওকে, তাহলে এটা কি হয়, -2 যদি কমন নেই তাহলে কি আসে, -2 কমন নিলে কত হয় 4। এটাকে কি লিখবো আমরা, 4/2, তাই না, যেটা 4/2 আছে এর উপরে কি করবো, স্কোয়ার, মাইনাস এই 4/2 এর উপরে আবার স্কোয়ার করবো, প্লাস হিসেবে 7 -2। তাহলে এটা কত হচ্ছে x - 4/2 এর উপর স্কোয়ার, মাইনাস এখানে দেখা গেলো 4/2 এর উপর স্কোয়ার, প্লাস 7। ওকে, সো তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, x - 2 এর উপর স্কোয়ার, -2 এর উপর স্কোয়ার, প্লাস 7। সো -2 দিয়ে মানুষ করলে -2
এক্স মাইনাস টু এর উপর স্কোয়ার মাইনাস টু আর এটাকে মাল্টিপ্লিকেশন করলে কত হয় এর মাইনাস টু ফোর না প্লাস এইট প্লাস সেভেন মাইনাস টু এক্স মাইনাস টু এর উপর স্কোয়ার প্লাস 15 সবাই বুঝছি বাবা বুঝছি এর থেকে আর বুঝছি ওকে সো এরপরে দেখো বাবা সো আমরা কমপ্লিটিং স্কোয়ার যেটা করলাম এই যে এখানে আমরা যে কমপ্লিটিং স্কোয়ারটা করলাম এটা আসলে আমাদের কি ইন্ডিকেট করছে এই কমপ্লিটিং স্কোয়ারে এখান থেকে আর এখান থেকে আমরা একটা কোঅর্ডিনেট বের করতে পারবো কিসের কোঅর্ডিনেট বাবা এটা হচ্ছিল কোঅর্ডিনেট অফ দ্য টার্নিং পয়েন্ট এই যে টার্নিং পয়েন্ট যেটা থাকবে সেই টার্নিং পয়েন্টটার কোঅর্ডিনেট আমরা এখান থেকে বের করতে পারবো টার্নিং পয়েন্টের কোঅর্ডিনেট তো কোঅর্ডিনেটটা কত হবে এক্স এর যে সাইনটা থাকবে সেটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে ওয়াই এর যে সাইনটা থাকবে সেটা সেই দেবে তাহলে এক্স মাইনাস টু আছে সাইনটা চেঞ্জ করলে কি হবে শুধু টু হবে আর আছে কি প্লাস 15 তো এটার কার্ভটাকে যদি আমরা ড্র করি তাহলে কার্ভটা কী হবে কার্ভের এটা হ্যাপি ফেস হবে নাকি স্যাড ফেস হবে স্যাড ফেস হবে দেখো তাহলে টু এক্স স্কোয়ারের সামনে কি আছে বাবা নেগেটিভ হ্যাঁ বা এই টার্মটার সামনেও দেখো নেগেটিভ আছে তার মানে কি এটা স্যাড ফেস হবে তাহলে যদি স্যাড ফেস হয় তাহলে এখানকার যে কোঅর্ডিনেটটা আছে সেটা কী হবে 2,15 ঠিক আছে বাবা উপরের কোঅর্ডিনেটটা কত হবে 2,15 ওকে সো এখন যদি তাই আমরা সবাই কি বুঝতে পারছি বাবা এটা ওকে লেটস সি